হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটা রয়েছে সেটা হলো 2014 ওএমআর কেস। তো তার হিয়ারিং ছিল। আর এই যে হিয়ারিং অবশ্য সেখানে কী হলো সেটা আমরা জানবো। আর তার পাশাপাশি আমরা যেটা জানি, সদ্য অরিজিৎ সাধু নামে একজন, তো ওনার আরটিআই যে রিপোর্ট, তো আরটিআইয়ের রিপ্লাইয়ে 2014 যে ওএমআর, তো সেই ওএমআর এসেছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটার কতটা কি সত্যতা রয়েছে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো রং কোশ্চেন কেস, অর্থাৎ 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেই প্রশ্নমূল মামলা নিয়ে পর্ষদ ইতিমধ্যে ক্যান ফাইল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সেটার হিয়ারিং কবে কী হতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। দেখো, প্রথমেই 2014 ওএমআর কেস, তো এই মামলাটা কিন্তু হিয়ারিং ছিল। তবে এদিন মামলাটা কিন্তু হিয়ারিং খুবই যে কার্যকরী, এফেক্টিভ যে হিয়ারিং, তো সেই বিষয়টা কিন্তু আপাতত হয়নি। তো ভালোভাবে কিন্তু হিয়ারিংটা খুব সম্ভবত এই মাসেই হতে চলেছে। তো এটা নিয়ে খুব বেশি এফেক্টিভ কিছু হয়নি, আর কিছুটা একটু সিক্রেটও রয়েছে। তো যাই হোক, তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আগামী যখন এই যে 2014 ওএমআর কেসটা যখন শুনানি হবে, খুব সম্ভবত এ মাসেই হবে, যেটুকু সম্ভাবনা রয়েছে। তো সেখানে একটা বিষয় কিন্তু উঠতে চলেছে, এই যে অরিজিৎ সাধু, ওনার বাড়ি গোবরাপুর, তো বনগাঁ থেকে আরও কিছুটা দূরে। তো এই যে অরিজিৎ সাধু নামে একজন, উনি সদ্য মারাও গেছেন, উনি বেঁচে নেই। তো উনি আরটিআই করেছিলেন। তো আরটিআই রিপোর্টে যেটা এসেছে, তো সেখান থেকে বোঝা যাচ্ছে উনি 2014 টেটের একজন ক্যান্ডিডেট ছিলেন। তো উনি আরটিআই করেন। তো ওনার আরটিআই রিপোর্টে যে বিষয়টা আসছে সেটা হলো 2014 সালের যে ওএমআরের স্ক্যান কপি। তো এখন এটা হলো সবথেকে বড় প্রশ্ন, যেটা পর্ষদের কাছে যে কপি নেই, তো সেই কপি কিভাবে পাঠালো। পর্ষদের কাছে যদি নাই থেকে থাকে, তাহলে এখানে কিভাবে কপিটা আসলো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা নিয়ে কিন্তু একটা সকলের মধ্যে একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে যে বিষয়টা উঠে আসছে, বা এর আগেও কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলেছি এই বিষয়টা, তো আরও একবার আমি বিষয়টা আবার উল্লেখ করছি। তো এই যে কপিটা, এখন এটাই প্রশ্ন উঠছে যে এতবার এতদিন ধরে ওএমআর কেস চলছে, পর্ষদ কিন্তু কোনোভাবেই এই যে এই ওএমআরটা কিন্তু যে স্ক্যান কপি, এটা কিন্তু সাবমিট করতে পারেনি পর্ষদ কোর্টে। এবার সেক্ষেত্রে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কিভাবে একজনকে আরটিআই রিপ্লাইয়ে এই যে 2014 টেটের যে স্ক্যান কপি সেটা পাঠাতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে যে বিষয়টা উঠে আসছে, কোনো এক সময়ে আমরা 2017 টেটের ক্ষেত্রেও দেখেছি। তো তার পাশাপাশি 2014 টেটেও যে পর্ষদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে যারা এই যে আরটিআই যারা করবে, তো তাদেরকে কিন্তু 500 টাকা করে কিন্তু তাদেরকে দিতে হবে। তো ওই সময়টাতে খুব সম্ভবত ওই সময়টাতে হয়তো আরটিআই করেছিল। তো সেই সময়টাতে একটা বেশ সংখ্যক ক্যান্ডিডেট, তো তারা কিন্তু আরটিআই করে। তো সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে তখন পর্ষদ এই যে স্ক্যান কপি, তো তার কিন্তু একটা জেরক্স, তো সেই জেরক্স কপিটা কিন্তু পাঠাচ্ছিলেন আরটিআইয়ের মাধ্যমে। তো যাই হোক, তো কোনোভাবে হয়তো এই ক্যান্ডিডেটের যে তখনকার যে কপিটা ছিল, তো সেটা হয়তো পর্ষদ হয়তো পাঠিয়েছিল, বা মানে এনারটা হয়তো কোনোভাবে পাঠায়নি, বা আরটিআই রিপোর্ট হয়তো আরটিআই যে রিপ্লাই সেটা হয়তো কোনোভাবে দেওয়া সম্ভব হয়নি। তবে পরবর্তীকালে যেহেতু এই যে অরিজিৎ সাধু, এর একটা যেহেতু তখন উনি পায়নি আরটিআই রিপোর্টে, তবে পরবর্তীতে উনি যখন আবার আরটিআই করেন, তো তখন যেহেতু ওনারটা আগে থেকে রেডি করা ছিল, তো সেটা হয়তো ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা উঠে আসছে। তো দেখো, তো এখন এটা পাওয়া গেছে বলে মনে হচ্ছে যে হয়তো বাকিগুলো আছে, তো বাকিগুলো কিন্তু সেটা নেই, বাকিগুলো কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এর আগেও কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়েছে করা। তো এখন এই যে বিষয়গুলো আগামী দিনে যখন ওএমআর মামলা আবার উঠবে, খুব সম্ভবত এই মাসেই উঠতে চলেছে, তো তখন কিন্তু এই যে ওএমআর, অরিজিৎ সাধুর যে ওএমআর, এটা নিয়েও কিন্তু আশা করছি কথা উঠবে। তো এখন দেখা যাক কী ঘটনা ঘটে। তো যেহেতু এই যে অরিজিৎ সাধু যে ওএমআর, এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ডিবেট, কিন্তু একটা তুমুল আর্গুমেন্ট কিন্তু অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো,
যে ওএমআরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা যেটা দেখেছি, এই যে 26,000 চাকরি বাতিল যে মামলা সুপ্রিম কোর্টে, তো এখানেও কিন্তু ওএমআর নেই। তো এই ওএমআর নেই, তো এটা কিন্তু একটা বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু সেই একই ব্যাপার, এখানেও ওএমআর নেই, আসল যে স্ক্যান কপি সেটা নেই। তো এটার উপরেই এখনও এটার উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে এবং ভবিষ্যতে এটার জন্যই হয়তো এই যে 26,000 যে চাকরি বাতিল মামলা, তো সেটার মতো কিন্তু অবস্থা কিন্তু 2014 টেটের ক্ষেত্রেও হতে পারে। এর আগেও আমরা বহুবার দেখেছি বিচারপতিদের পক্ষ থেকে কিন্তু সাবধান করা হয়েছে 2014 টেট নিয়ে। আচ্ছা, এরপরে আসি রং কোশ্চেন কেস। তো তোমরা জানো এই যে 2022 এবং 2017 এই দুটো টেট থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন ভুল আছে। এই বিষয়টা কিন্তু এর আগেই জানানো হয়েছে, অর্থাৎ মামলা হয়েছে। তো সেই মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে। তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে বর্তমানে। তো ডিভিশন বেঞ্চে পর্ষদ আবার ক্যান ফাইল করেছে, পর্ষদ আবার অ্যাপ্লিকেশন করেছিল। তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আজ গৃহীত হয়েছে। তবে মামলার যে ডেট, যে হিয়ারিং ডেট, তো সেটা কিন্তু এখনও পড়েনি। তো দেখো, যেহেতু এই মামলাটা যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে ডিসপোজ করা হয়েছিল, তো কোনো একটা জিনিস তোমরা দেখো ডিসপোজ করা হলে তার গুরুত্ব কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু একবার রিজেক্ট করে দেওয়া হয়েছে, ডিসপোজ করে দেওয়া হয়েছে, তাই এই যে মামলা, এই মামলার গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। তাহলে যেটা গুরুত্ব কমে গেছে, তো সেটা কিন্তু বিচারকদের কাছে আবার মানে প্রিয় হয়ে উঠবে, বা আবার তারা তাদের আন্ডারে নিতে কিছুটা কিন্তু সময় লাগবে। তো এই যে সময় সাপেক্ষ ব্যাপার, তো সময় লাগলেও এমন না যে হয়তো অনেকটা বেশি সময় লাগবে। তো আশা করা যায় এই মাসের মধ্যে কিন্তু হিয়ারিং ডেট পড়বে এবং আশা করা যায় পুনরায় আবার এই যে এক্সপার্ট কমিটি, তো সেটা কিন্তু আবার রিফর্ম হবে এবং 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো আশা করা যায় তার নিরসনও কিন্তু হবে। তো প্রশ্নভুল মামলা, যে মামলা, তো সেখান থেকে কোনো উত্তর বাড়বে কি বাড়বে না, কোনো নম্বর পাওয়া যাবে কি যাবে না, তো সেটা কিন্তু অবশ্যই পরের কথা। তো সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হবে না। এর আগেও আমি বলেছি, এটা পুরোপুরি কোর্টের উপরে এটা ন্যস্ত আপাতত। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে। আমাদের নজর থাকবে সেই দিকে, আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তো যথাসময়ে বিষয়গুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।